देवानंदे अगवान हरि हरि वरदान गौरी याचनार हमें निजत महाप्रभुर दास श्री धरी बंदी चरण दंते करी नितानंदिनी गंगा माधव गरणी भक्ति भरे बंदितार चरण समवेत भक्तवृंदेर चरणे आमान कोटि कोटि प्रणिपात। ज्येष्ठ मासेर शुक्लपक्षेर दशहरा तिथि नक्षत्रेर नाम हस्तान निताई गौर चरण अभिलाषी राधा माधवेर चरण अभिलाषी সকল ভক্তের কাছে আজকে দিনটি গভীর ও তাৎপর্যময়। আজ মর্তে আবির্ভূতা হচ্ছেন শিরবাসিনী মা গঙ্গা। আর সেই মা গঙ্গাকে আনয়ন করছেন কে? মা গঙ্গাকে আনয়ন করছেন ভগীরথ। মা গঙ্গার আগমনের হেতুটি বড় তাৎপর্যময়। কেন তাৎপর্যময়? আচার্য শঙ্কর যখন মা গঙ্গার বন্দনা করছেন সেই বন্দনায় বললেন রোগং শোকং পাপং তাপং হরমে ভগবতী ঘুমতি কলাপং। মা গঙ্গার এই স্বরূপটি কেমন? মা গঙ্গার এই স্বরূপটি হচ্ছে রোগং শোকং তাপং পাপং হর মে, আমার হরণ করো। কি কি হরণ করবে? রোগ হরণ করবে। কি হরণ করবে? শোক হরণ করবে। কি হরণ করবেন? পাপ হরণ করবেন। আর কি হরণ করবেন? তাপ হরণ করবেন। জীবের জগতে এসে যে প্রারব্ধ ভোগ করতে হয়, এই কটির বাইরে আর জীবের সম্পত্তি বলতে তো কিছু নেই। এই রোগ শোক পাপ তাপ এই নিয়ে জীব বেঁচে আছে।
এই নিয়ে আমাদের প্রারব্ধ ভোগ চলছে। জন্ম জন্মান্তরের যে সংস্কার, সেই সংস্কারের পুঞ্জীভূত যে সংস্কার জমে 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 পাহাড় হয়ে গেছে, সেই সংস্কার জাত যা কিছু আমরা ভোগ করে চলেছি। তাই জাগতিক কোন শক্তি ক্ষমতা হবে না যে আমাদের সেই সকল প্রারব্ধকে তারা মেটাতে পারে। জগতের কোন শক্তি পক্ষে সম্ভব হয় না যে এই যে কষ্টগুলো আমরা পাচ্ছি, যে সম্পত্তি আমরা নিয়ে আসছি জন্ম জন্মান্তর ধরে, তা ওই রোগ শোক পাপ তাপের মধ্য দিয়ে আমরা তাকে গ্রহণ করছি। তাকে যদি কেউ নাশ করতে পারেন, এমন সম্পত্তি নিয়ে আমরা বেঁচে আছি না, যার জন্ম জন্মান্তরেও শেষ হবে না। কারো পক্ষে সম্ভব নয় যে এগুলিকে সমূলে বিনাশ করতে পারে। বিনাশ হবে, সমূলে বিনাশ করা যাবে না। যদি সমূলে বিনাশ করতে হয়, তাহলে যিনি বলেছেন যে মম মায়া দুরত্বয়া, এই কথা বললেন গোবিন্দ স্বয়ং বলছেন, ঘোষণা করছেন, নিজ মুখের ঘোষণা। ভগবান ছাড়া এই কথা এমন ভাবে কেউ বলতে পারে না। জগতের জীব যা নিয়ে কষ্ট পাচ্ছে, বললেন ওগুলো আর কিছু নয়, বললেন ওগুলো মোহ মায়া। গোবিন্দ স্বয়ং বললেন ওগুলো সব আমার মায়া। আর এই মায়াটার একটা বিশেষণ রয়েছে। কেমন? বলেন দুরত্বয়া, সহজে পার পাওয়া যাবে না, সহজে পার পাওয়া যাবে না। এই রোগ শোক তাপ দুঃখ এগুলি থেকে আমরা একবার করে বেরোই, কিছুদিন এগুলো থেকে পার পাই, আবার আসে আবার যায়, আবার আসে আবার যায়, আবার আসে আবার যায়, বারবার আসা যাওয়ার খেলা চলতে থাকে। আমরা এই যে অবধের মতো তাদের ফাঁদে পড়ি, এইটা হচ্ছে অজ্ঞান, এটা হচ্ছে অবিদ্যা। গুরু কৃপা যখন নেমে আসে, গুরু করুণা যখন নেমে আসে, ঘন মেঘ থেকে বর্ষার মতো যখন তার বিগলিত স্নেহ জগতের জীবের ওপর ভক্তের ওপর নেমে আসে, তখন জীবের কি হয়? চক্ষুদান দিলাদে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান নিজে প্রকাশিত। আমার অজ্ঞান আধার দূর করে দাও। আমরা পদে বলি, গুরু বন্দনার পদে বলি, আমার অজ্ঞান আধার দূর করে দাও। এই অজ্ঞানতা কিসের? এই অজ্ঞানতা দূর করতে পারেন কে? ওই যে মায়ার আবরণ যা আমার উপর পড়তেছে, আমি
আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কিন্তু এই অবধি আমাকে পৌঁছে দেবেন কি? এই কথা তো আমার জানা ছিল না। আমি আমার স্বরূপকে জেনেছিলাম কেমন? আমার এই হাত পা চোখ মুখ নাক কান এই নিয়ে আমরা গর্ব করি। একমাত্র গুরু শক্তি যখন অন্তরে আলোটা জ্বেলে দেয়, তখন এই অজ্ঞানতা দূরীভূত হতে পারে। তখন ভক্ত সামর্থ্য হয়, জীব সামর্থ্য হয়ে ভক্ত হয়। জীবের অন্তরে এইটা ছিলই, কিন্তু জীবের সামর্থ্য হচ্ছিল না। জীব সেই সামর্থ্যটা সংগ্রহ করতে পারছিল না। তাই গুরুচরণে যখন আশ্রয় না হলো, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাক প্রকাশ, হিয়া অজ্ঞান তিমির পরজ্ঞান, সুচন্দ্র কিরণে করু নাশ। বলে আমার হিয়া অজ্ঞানতায় পরিপূর্ণ ছিল। হিয়া অজ্ঞান তিমির পরজ্ঞান। কোন তিমির? অন্ধকার, ওই অজ্ঞানতা। আমি আমাকে চিনতে পারছি না। ওই নিতাই চাঁদের চরণটায় আমার একমাত্র বস্তু। গৌরহরির চরণ কামনাটায় আমার একমাত্র কামনা এ সংসারে। ওই রাম মাধবের চরণ প্রার্থনা এ সংসারে আমার একমাত্র প্রার্থনা। এই কথা আমায় যে বলে দেন, যিনি জানিয়ে দেন, তিনি আমার অজ্ঞানতার সকল আবরণটা দূরীভূত করে দিলেন। হিয়া অজ্ঞান তিমির পরজ্ঞান করে কি হলো? সুচন্দ্র কিরণে করুণাস। একেবারে করুণা কিরণের ছটায় ফুটফুটে আলোয় আমার অন্তরকে আলোকিত করে দিলেন। আমি জানতে পারলাম যে এই সমস্ত আমার থাকবে না। জন্মে জন্মে আমি এই সমস্ত নিয়ে যাব না, এসব পড়ে থাকবে। শুধু আমি তার নিত্যকালের দাস, এইটাই নিয়ে যাব। এই চিরকালীন সম্পর্ক। শ্রী গুরুদেবের স্বরূপটা কি? শ্রী গুরুদেব এসেছেন জগৎ জীবকে উদ্ধার করতে। নন্দের নন্দন স্বয়ং গুরু স্বরূপে প্রকাশিত হয়েছেন। এসে কাছে এসেছেন, অন্তরেও আছেন, বাইরেও আছেন। আমার অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগৎময়। কথার কথা নয়, গানের কলি নয়, অনুভব, শাস্ত্র মার্গ। অন্তরে তো নিতাই আছেন। জগৎগুরু নিত্যানন্দ, নিত্যানন্দের জয় লাভ হয়। তিনি জগৎ গুরু, তিনি অন্তরে রয়েছেন। আর সম্মুখে যে গুরু স্বরূপকে দর্শন করছি, বাহিরে নিতাই, সেও আমার নিতাই স্বরূপ। জীবের নিস্তার লাগি দ্বন্দ্ব সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। জীবের নিস্তারের জন্য ভুবনে প্রকাশিত হয়েছে, লুকিয়ে প্রকাশিত হয়েছে, গুরুদেবের স্বরূপের আড়ালে প্রকাশিত হয়েছে। তাহলে তিনি তো অন্তরে আছেন, অন্তরটাকে নিয়ন্ত্রণ করছেন, জানাচ্ছেন, অন্তরকে আলোকিত করছেন। আর বাহিরে আমার অন্তরে নিতাই, বাহিরে নিতাই,
নিতায় জগতময়। তাই তিনি সম্মুখেও আছেন, আবার চোখটা বন্ধ করলেও আছেন, সর্বময়। এই জন্য তো তাকে সর্বময় বলা হয়েছে। আমরা বলি না, বেদ বলেছেন, উপনিষদ বলেছেন, সমস্ত শাস্ত্র বলেছেন সর্বময়। ভগবান সর্বময় কেন বলেছেন? আপনি চোখ বন্ধ করলেও তাকে পাবেন, চোখ খুললেও তাকে পাবেন, সর্বময় হয়ে রয়েছে। অশেষে বিশেষে যখন শ্রী গুরুদেব কৃপা করেন, যখন সাধু সঙ্গ হয়, সেই সাধু গুরু বৈষ্ণবের চরণ রেণুর এমন অপার শক্তি, এমন অপার কৃপা, ওই জন্মেও জন্মান্তরে যে সংস্কারের অন্ধকার এক নিমেষে দূরীভূত হয়ে যায়। আমরা জানতেই পারি না যে কখন দূরীভূত হয়ে গেছে, কখন সব অন্ধকার সরে গিয়ে ভিতরটা কেমন আলোকিত হয়ে গেছে, আলোয় আলোয় কেমন যেন একটা ভরপুর হয়ে গেছে। সব দেখতে পায়। কি দেখতে পায়? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমার আর তো কোনো কিছু নেই, আমার আর তো কোনো পরিচয় নেই, আর তো কোনো পরিচয় ছিল না। না আমি ব্রাহ্মণ, না আমি পুরুষ, না আমি নারী, না আমি কুকুর, আমার কোনো পরিচয়, তাই পরিচয় না। তার সঙ্গে আমার নিত্যকালের সম্পর্ক, নিত্যদিনের সম্পর্ক। এই চরম সত্যটি জীবে অনুভূত হয়। জীব তখন জানতে পারেন যে আমি তার আর সে আমার। কৃষ্ণ তোমার হয়ে যদি বলি একবার, ভগবন্ধ হইতে তারে কৃষ্ণ করে নবার। একবার আমি কৃষ্ণ তোমার হলাম, এইটি যখন বলা হয়, কৃষ্ণ তখন কি করেন? একেবারে জড়িয়ে ধরেন, আপন করে নেন। আমার বলবার অপেক্ষাটুকু শুধু রয় যে আমি তোমার হলাম, তোমার চরণে আমি শরণাগত হলাম। গোবিন্দ অপেক্ষা করছে। শিষ্যস্তে অহং স্বাধিমান তাং প্রপন্নম, এইটুকু বলবার অপেক্ষা ছিল অর্জুনের। অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে, অনেক বেশি কথা বলেছে, যা বলার প্রয়োজন নেই। ভগবানের সামনে দাঁড়িয়ে সেই সকল কথা বলেছেন অর্জুন। অর্জুন বলেন নাই, অর্জুন বলছেন জি, তোমরা এইরকম কথা বলো, তোমরা এইরকম ধৃষ্টতা করো। ধামেশ্বর সম্মুখে রয়েছেন, তথাপি জীবের চোখ খোলে না। একবার তার কাছে গিয়ে শুধু জানাও তোমার দুঃখের কথা, তোমার দৈন্যের কথা, তোমার যন্ত্রণার কথা। একবার শুধু তুমি মুখ ফুটে বলো, সাধি মান তাং প্রপন্নম, আমি তোমার চরণে শরণাগত হলাম, তুমি আমাকে দেখো, এ সংসারে আর কেউ দেখতে পারবে না। তাই আচার্য শঙ্কর বললেন, ওই যে গোবিন্দ চরণ সম্ভূতা গঙ্গা, সে কি সহজ বস্তু? সে তো সহজ বস্তু নয়। সে গোবিন্দ চরণ থেকে আসছেন। নারদ ঋষির গানে যখন গোবিন্দ অভিভূত হয়েছেন, তার সেই শ্বেতবাড়ি গঙ্গা হয়ে আবির্ভূতা হচ্ছেন। সে কি সহজ কথা? গোবিন্দ চরণ সম্ভূতা গঙ্গা, সে তো তারই শক্তি। তাই আচার্য শঙ্কর বললেন, রোগং শোকং পাপং তাপং হরমে ভগবতী কুমুদি কলাহ। মানে তুমি একমাত্র সমর্থা আমার এই সকল কিছু দূরীভূত করতে। আমার এই রোগ, আমার এই শোক, আমার এই পাপ, আমার এই তাপ, অর্থাৎ শরণাগত হতে বললেন।
বললেন একবার মা গঙ্গার কাছে গিয়ে শরণাগত হয়ে, ওগো জগতের জীব তোমরা যারা কষ্ট পাচ্ছ, যখনই মা গঙ্গার কাছে গিয়ে বলবে যে হর মে আমার এই সকল রোগ শোক পাপ তাপের যে যন্ত্রণা, এই সমস্ত তুমি দূরীভূত করে দাও, দেখবে কেমন করে মা গঙ্গা এই সকল দূরীভূত করে দেন। শুধু দূরীভূত করেন না, সমূলে দূরীভূত করেন। সুচন্দ্র কিরণে করুণাস, গুরুদেবের যখন করুণা কটাক্ষ আসে, করুণা কিরণ সম্পাত আসে, সুচন্দ্র কিরণে করুণাস, চাঁদের আলোটা পড়লে অন্ধকার তো দূরীভূত হয়, আর ফুটফুটে আলোটাকে চারিদিকে ছড়িয়ে পড়ে। তেমনি করে অন্তরে আনন্দের লহরী যখন তার কৃপা আসে, তার করুণা কটাক্ষ আসে, আপনা আপনি এই সমস্ত যন্ত্রণা তো চলেই যায়। আর এই যন্ত্রণা চলে গেলে সেই শূন্যতাতে কি থাকবে? সেটা কি শূন্য হয়ে থাকবে? অন্ধকার তো চলে যায়, সেই ফাঁকা জায়গাটা কি ভরবে? সেই ফাঁকা জায়গাটা আলো দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তাই না? ঠিক তেমনি যখন তার কৃপা আসে, তখন এই সমস্ত যন্ত্রণা যখন দূরীভূত হয়ে যায়, তখন ওই কমল নির্মল হয়ে যায়, নির্মল গৌর প্রেমরস সিঞ্চনে। রাধা গোবিন্দের যুগল মূর্তি বসানোর যে হৃদ পদ্মাসন, সেই হৃদ পদ্মাসন নির্মল হয়ে ওঠে তাঁর করুণায়, তাঁর কৃপায়। মা গঙ্গা আবির্ভূতা হয়েছেন ভগীরথের অপার কৃপা, জগতের জীবকে উদ্ধার করবেন তিনি নিয়ে এসেছেন। মা গঙ্গাকে কৃপা করে মর্তে আনয়ন করছেন আজকের দিনে। আর কে ধারণ করছেন? ধারণ করছেন মহাদেব। কেন ধারণ করছেন? না মা গঙ্গা অন্তরে অন্তরে একটু ভেবেছেন, বাহ্যিক লীলায়, বাইরাঙ্গিক লীলায় মা গঙ্গার যেন একটু অভিমান হচ্ছে যে আমার এত কুলপ্লাবিনী শক্তি, আমি সেই শক্তি দিয়ে যদি পৃথিবীর উপরে আবির্ভূতা হই, তাহলে পৃথিবীর শক্তি নেই যে আমাকে ধারণ করবে। এই কথা অন্তরে ভাবছেন, যেন ভাবছেন। আর মহাদেব কি করলেন? দেখলেন মা গঙ্গার এমন অভিমান, বাহিরাঙ্গিক লীলায় তার জটার মধ্যে তাকে সমাহিত করলেন। অন্তরঙ্গ ভাবে একটু ভেবে দেখুন, যে মহাদেব সতত গোবিন্দের নাম করছেন, আজ যখন একবার সুযোগ হয়েছে গোবিন্দ চরণ সম্ভুতা পরম পবিত্র মা গঙ্গা যখন আবির্ভূতা হচ্ছেন, কেমন করে তাকে স্পর্শ না করে থাকবেন? আর তাকে রাখবেন কোথায়? মহাদেবের মতো দ্বিতীয় বৈষ্ণব নাই, তাই গোবিন্দ চরণ সম্ভুতা মা গঙ্গাকে ধারণ করছেন কোথায়? আপন মস্তকে। এমন কৃপাময়ী মা গঙ্গা
সগর রাজার ৭,০০০ পুত্রকে, মৃত পুত্রকে উদ্ধার করে। মা গঙ্গার এই স্বরূপকে তাই বলা হয়েছে দ্রবময়ী ব্রহ্ম। সাধারণ জল নয়, গঙ্গার জল সাধারণ জল নয়, তাকে শাস্ত্র বললেন দ্রবময়ী ব্রহ্ম, তরল ব্রহ্ম বলা হয়েছে। যোগী ঋষি ধ্যানী জ্ঞানী কর্মী যে ব্রহ্মের উপাসনা করেন, সেই ব্রহ্মের তরল স্বরূপ হলেন মা গঙ্গা, দ্রবময়ী ব্রহ্ম। এই স্বরূপ আর এক স্বরূপে আবির্ভূত হচ্ছেন। তিনি হলেন নিত্যানন্দ কন্যা মা গঙ্গা রূপী। একটি স্বরূপে তরল ব্রহ্ম, আর একটি স্বরূপে নিত্যানন্দ কন্যা মা গঙ্গা। কোথায় আবির্ভূত হলেন? মা বসুধার গর্ভে আবির্ভূত হলেন। আজকের এই দশহরার দিনে ব্রজের শ্রীরাম সভা, তিনি নিতাই চাঁদের সকল পরিবারকে খুঁজে বেড়াচ্ছেন, যে যারা যারা কৃষ্ণ লীলায় ছিলেন তারা সকলেই আজ এই নিতাই গৌরীর লীলাতে এসেছেন কিনা খুঁজে খুঁজে দেখছেন, খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। আর এসেছেন কোন বেশে? এখন তার নাম হয়েছে অভিরাম ঠাকুর। ব্রজের শ্রীরাম সখা অভিরাম ঠাকুর যাকে প্রণাম করতেন, যদি তিনি গোবিন্দ স্বরূপ না হতেন তাহলে তার পক্ষে সেই প্রণাম ধারণ করার ক্ষমতা ছিল না। এই কথা সবার বিদিত ছিল যে অভিরাম ঠাকুরের থেকে একটু দূরে দূরে থাকাই ভালো। প্রণাম করতেন যাকে, সকলে প্রণাম গ্রহণ করতে পারতেন না। মা গঙ্গা আবির্ভূতা হয়েছেন, এই সংবাদ পাওয়া মাত্র তার অন্তরে একটু বাসনা হয়েছে যে আমি একটু পরীক্ষা করে দেখি তো, যে যাদের খুঁজছি তিনি সেই কিনা। এসেছেন, এসে কি করবেন না, প্রণাম তো করবেন, কিন্তু দুই মায়ের একেবারেই অন্তরে ইচ্ছা নাই, বাৎসল্যময়ী তো, আপন সন্তানকে দেবী জ্ঞান করতে পারেন না। মা যশোদাও পারেননি, সচিমাতাও পারেননি। এটি তো কামনা ছিল যে বাৎসল্যের রসের আস্বাদন নেবেন, তাহলে কেমন করে পারবেন? তাই বসুধামা মাতার অন্তরেও একটা দ্বিধা, একটা সংশয়, একটা ভয় কাজ করছে যে কি জানি অভিরামের প্রণামে কি হয়। আর মা গঙ্গা কৃপা করবেন, পিটমিট করে দূর থেকে হাসছেন, খেলার ছলে ভাই বীরচন্দ্রকে কোলে নিয়ে চলে এসেছেন সামনে। মা গঙ্গা পূর্বে জন্মেছেন, এই কথা নিত্যানন্দ বংশ বিস্তারে বলা হচ্ছে। কয়েকটি কিরকম? প্রভুর অগ্রজা গঙ্গা নিত্যানন্দ শক্তি দ্রবময়ী তনু ধরে করে বিষ্ণু। নিত্যানন্দ প্রভু গৌর
গৌরহরির আদেশে সংসার করলেন। বললেন, শ্রীপাদ, সবাই যদি মুনি ধর্ম গ্রহণ করে তাহলে জগতে বিষ্ণু ধর্ম বৈষ্ণব ধর্মের প্রচারটা আমি কাকে দিয়ে করাবো বলো? কারণ গৌরহরির মনের যা কিছু বাসনা, আর কার পক্ষে শক্তি আছে সেসব মেটায়? আর তো কেউ মেটাতে পারবে না, আর তো কারো সেই শক্তি নেই। তাই নিতাই চাঁদের কাছে আজ গৌরহরি আদেশ করেছেন, সে আদেশ বারবার ফিরিয়ে দিয়েছেন, এবার আর ফেরাতে পারেন নাই। নীলাচলে সমুদ্রের তীরে গৌরহরি নিতাই চাঁদকে বললেন, শ্রীপাদ, তুমি আর প্রতিবার নীলাচলে এসো না, সংসার ধর্ম করো, মুনি ধর্ম পরিত্যাগ করো। আমিও সংসার ত্যাগ করলাম, তুমিও যদি সংসার ত্যাগ করো তাহলে জগতের জীবে কে এই প্রেম প্রদান করবে? অনর্পিত চরিত চিরাত কেমন করে হবে? এটা হবে না। কে দেবে? যারে দেখে তারে কাহে দান্তে তৃণধরি, আমারে কিনিয়া লভ বল গৌরহরি। আজ নিতাই চাঁদ না বললে কে গৌরের কথা ঘরে ঘরে বলবে? কে রাধা প্রেমের কথা ঘরে ঘরে জানাবেন? গোপিকাগণের যে প্রেম কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। জগতে গোপী প্রেম দেবে তাকে? গৌরহরির তো সামর্থ্য নাই, গৌরহরি তো বলতেই পারবেন না। পুরবের ভাব জেগে উঠলে তাকে সামলানো দায়। একমাত্র পাগলা নিতাই বলরাম স্বরূপ, ব্রজের বলরাম এবার নিতাই হয়ে এসেছে, তিনি একমাত্র পারেন। তাই নিতাই চাঁদকে সমর্পণ করলেন। অন্তরটা ফেটে যাচ্ছে বজ্রকঠিন নির্দেশে, গৌরহরির আদেশ নিতাই চাঁদ অমান্য করতে পারেন না। চাই জগতের মাঝে সংসার ধর্ম পালন করছে না, নিতাইয়ের এক অপমান লীলা, অপূর্ব লীলা। নিতাই চাঁদ এসে বসুধা মা এবং জাহ্নবা মাতাকে নিয়ে সংসার করছেন। সেখানে আবির্ভূত হচ্ছেন কন্যা মা গঙ্গা আর পুত্র বীরচন্দ্র। সেই বীরচন্দ্র প্রভুকে কোলে নিয়ে শুভ্র চম্পক বর্ণা, এই রূপের বর্ণনা কে দিয়েছেন? অভিরাম ঠাকুর বর্ণনা দিয়েছেন। যখন দর্শন করছেন ছোট্ট বালিকা, অঙ্গনে বেরিয়ে এসেছেন, প্রণাম করেছেন, ভয়ে ভয়ে মুখটি তুলছেন। যখন মুখটা তুলেছেন দেখছেন মা গঙ্গা মিটি মিটি হাসছেন তার দিকে। অন্তরটা আনন্দে ভরে উঠেছে, চিত্ত পুলকে পরিপূর্ণ হয়ে গেছে। আহা, আমি যার সন্ধান করে বেড়াচ্ছি তাকে আজ সাক্ষাৎ দর্শন করেছি। 12 বার প্রণাম করলেন, 12 বার, একবার নয় 12 বার প্রণাম করেছেন। আর 12 বার 12 রূপে, দ্বাদশ রূপে মা গঙ্গাকে দর্শন করছেন। মা গঙ্গা কি যায়। এই উপলব্ধি, এই দর্শন, এই অনুভব তিনি কি করলেন? তিনি গঙ্গা স্তোত্র রচনা করলেন, মা গঙ্গা স্তুতি রচনা করলেন। সঙ্গে সঙ্গে অপরাধ ভঞ্জন নামে মা গঙ্গার স্তুতি করলেন। সেখানে সেই স্তুতিতে তিনি মা গঙ্গার স্বরূপকে জানালেন। আমাদের কত
আমাদের প্রতি তার কত কৃপা হলো। কেন না, যদি না জানান জগতে যারা এসেছেন, যারা গোবিন্দ পরিকর, যারা গৌর পরিকর, যারা নিত্যানন্দ পরিকর, তারা এসে চিনিয়েছেন বলে আমরা চিনতে পেরেছি, নাহলে আমাদের তো সামর্থ্য ছিল না জানবার চিনবার। তিনি জানালেন যে মা গঙ্গার স্বরূপটি কি। সেখানে তিনি জানাচ্ছেন যে দ্রবময়ী ব্রহ্ম তুমি। কেমন করে তুমি এলে না, তিনি দর্শন করছেন, তিনি সেই লীলা সাক্ষাৎ করেছেন। যখন প্রণাম করছেন না, মা গঙ্গা কৃপা করে তাকে যখন নব নব রূপে দর্শন করছেন, দর্শন করাচ্ছেন, সেই দর্শনে বললেন যে আমি দেখলাম শ্রীমতী রাধারানী এবং গোবিন্দ যুগলে মিলিত রয়েছেন, কিন্তু মিলিত থাকতে থাকতে তাদের হঠাৎ অন্তরে যে বিরহের আগুন জ্বলে উঠেছে, সেই বিরহ কথা চিন্তা করে যে অশ্রুবাণী নির্গত হতে লাগলো, সেই অশ্ববাড়ি আজ মা গঙ্গা হয়ে জগতে আবির্ভূত হলেন। আবার কখনো তিনি দেখছেন গোবিন্দের বাম পার্শ্বে, আবার কখনো দেখছেন শ্রীমতী রাধারানীর মঞ্জরি স্বরূপে রয়েছে। এমনি করে বারবার দেখছেন আর জগতের জীবকে জানাচ্ছেন যে আমি মা গঙ্গার সম্যক দর্শন পেলাম। তাই তিনি তার স্তুতিতে মা গঙ্গাকে বলেছেন তুমি বরাক প্রেম মঞ্জরি। এই বরাক প্রেম মঞ্জরি স্বরূপ কথা বলতে গিয়ে যে স্তুতি রচনা করেছিলেন শ্রদ্ধেয় আমাদের পরম পূজ্য প্রভুপাদ আমাদের মোহন গোস্বামী প্রভু, সেই স্তুতি জগতের সামনে প্রকাশ করেছিলেন। আবার পরবর্তীকালে জীব শরণ বাবাজি মহারাজ তিনি তার একটি অপূর্ব অনুবাদ করেছিলেন, পদ্য অনুবাদ। সেটি কেমন বললেন, অশ্রুনীরে শ্বেত জলে দহি বিগলিত, সেই ধারা ক্রমে গঙ্গা নামে অভিহিত। অশ্রু জলে শ্বেত জলে ওই যে বিরহের অবস্থা, সেই বিরহের অবস্থায় যে অশ্রু জল যে শ্বেত জল আসছে, সেটি ক্রমে গঙ্গা নামে অভিহিত। নিত্যানন্দ দুহিতাগো তুমি সেই ধার, মর্তজীবে পরিত্রাতে করুণা অপার। মর্তের জীবকে তুমি পরিত্রাণ করবে, তাই তোমার করুণা অপার। সূর্যদাস সুতা বসুধা মার উদারে, শালিগ্রামে আবির্ভূতা মাতামহ ঘরে। তুমি মাতামহের ঘরে শালিগ্রাম নামক স্থানে বসুধা মায়ের উদারে আবির্ভূত হয়ে। আর মা গঙ্গার যে বর্ণখানি সেটি কেমন, শুভ্র চম্পক বর্ণা, চাপা ফুলের যে রং সেই রং। প্রেম মঞ্জরি স্বরূপ, প্রেম মঞ্জরি স্বরূপকে সকলকে রাধা গোবিন্দের নিত্য নিকুঞ্জে নিত্য লীলায় সকলকে সেবা ভাগ করে দিচ্ছেন। কার কি দায়িত্ব করবে সেটি নির্দিষ্ট করে দিচ্ছেন মা গঙ্গা। এইটি প্রেম মঞ্জরি স্বরূপ, এইটি বরাক প্রেম মঞ্জরি স্বরূপ। সেই স্বরূপকে দর্শন করলেন, দর্শন করলেন অভিরাম ঠাকুর। তিনি তার স্তুতিতে এমনি ভাবে মা গঙ্গা সেই স্বরূপকে জগতের সামনে তুলে ধরলেন
আর আমাদের একটা বড় প্রাপ্তি হলো, বড় লাভ হয়ে গেল। গৌর হরি অবতীর্ণ হয়েছেন, তাই মা গঙ্গার বড় লোভ হয়েছে যে গৌর হরির লীলা আমি একটু দর্শন করব, গৌর হরির চরণ খানি আমি একটু স্পর্শ করব, তার সেবা করব। যমুনা মাইয়া গোবিন্দের চরণ স্পর্শ করবার জন্য বড় লোভী হয়েছিলেন। আর মা গঙ্গারও অন্তরে সেই বাসনা হয়েছে যে আমিও গৌর চরণ স্পর্শ করব। তুমি গৌর হরি, গৌর হয়ে ধরায় যখন আবির্ভূত হলে, গৌর স্বরূপে আবির্ভূত হয়েছ, আমিও তোমার সেই স্বরূপের একটু আস্বাদন করব। তাই তিনি মর্তে আবির্ভূত হলেন দ্রব্যময়ী ব্রহ্মরূপে। গৌর হরি কৃপা করেছেন, মা গঙ্গায় অবগাহন করেছেন। এই গঙ্গার সাঁতরে তিনি কোন নবদ্বীপ থেকে, সুদূর নবদ্বীপ থেকে কাটোয়ায় এলেন। আমাদের কত সৌভাগ্য যে সেই মা গঙ্গার তীরে আমাদের বাস হচ্ছে। আচার্য শঙ্কর বলেছেন যে মা গঙ্গার তীরে বাস বড় সৌভাগ্যে, সবার হয় না, সব জন্মে হয় না, ইচ্ছা করলেও হয় না। যতক্ষণ না গুরু কৃপা হয়, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়। একে তো মানব জীবন দুর্লভ, তদুপরি মা গঙ্গার সন্নিকটে বাস, গৌর হরির সন্নিকটে বাস, এ অতি দুর্লভ জীবন। সেই দুর্লভ মানব জীবন আমরা যেন মা গঙ্গার সেবায়, গৌর হরির সেবায় নিয়োজিত করতে পারি। যদি শ্রী গুরুদেব কৃপা করেন, সামর্থ্য করেন, আমরা সেই সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবো। আসুন একটু মা গঙ্গার আমরা বন্দনা করি সকলে মিলে। আমাদের কাছে পদগুলি নূতন লাগবে, যতটুকু পারবেন। জয় জয় শ্রী নিতাই গৌর হরি বল। মা গঙ্গা গোবিন্দ চরণ ভাই মহাদেব শিরবাসিনী, জয় মা গঙ্গা। গোবিন্দ চরণ ভাই মহাদেব শিরবাসিনী,
गंगा की जय,